বাংলাদেশে চলমান ছাত্রদের যে আন্দোলন তা আমরা সবাই জানি কোঠা আন্দোলন নামে, এবং এই কোঠা আন্দোলনটা ছাত্রদের যৌক্তিক দাবি ছিল এবং তারা খুব শান্তিপূর্ণভাবে সরকারের এগেনস্টে গিয়ে প্রোটেস্ট করছিল। কেনই বা এই শান্তিপূর্ণ আন্দোলনে সরকারকে তার পুলিশ, তার বিজেপি এবং তার আর্মি ডিপ্লয় করতে হলো? কেনই বা ইন্টারনেট শাটডাউন এবং পুরো দেশের মধ্যে লকডাউনের মতন অবস্থা ক্রিয়েট করা হলো ছাত্রদের এগেনস্টে? কেনই বা কারফিউ দেওয়া হলো এবং কেনই দেশের সাধারণ মানুষ ছাত্রদের পাশে এসে দাঁড়ালো? তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হোক। প্রথমেই আসি, কেন কোঠার বিরুদ্ধে আন্দোলন করছে ছাত্ররা? বেসিকলি আমরা সবাই জানি বাংলাদেশে 56% সরকারি চাকরিজীবী হয় কোঠার থ্রুতে, এবং সেটা ইনজাস্টিস হিসেবে ছাত্ররা বলে আসছে অনেকদিন ধরে। ছাত্ররা চাচ্ছে কোঠা সংস্কার, এবং তার জন্য সরকারের বিপক্ষে ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলন করছে। কাহিনীর সূত্রপাত ঘটে 14ই জুলাই, যখন শেখ হাসিনা বাংলাদেশে চায়নার ব্যর্থ সফর শেষে দেশে এসে আন্দোলনকৃত ছাত্রদের এগেনস্টে বলে তারা সবাই রাজাকারের নাতি নাতনি, এবং ঠিক তারই সাথে আওয়ামী লীগের যত এমপি এবং মন্ত্রীরা এবং বিভিন্ন ধরনের দালালরা ছাত্রদের এগেনস্টে এসে বলে তারা সব মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি। তারই জের ধরে 15ই আগস্ট ছাত্রলীগের কর্মীরা ছাত্রদের উপর অত্যাচার এবং জুলুম করা শুরু করে। নিরস্ত্র ছাত্রদের উপর তারা হামলা করা শুরু করে এবং তারা ঝাঁপিয়ে পড়ে। এবং এরই মধ্যে দিয়ে 16ই জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ খুলনাতে তার বুকের মধ্যে পুলিশ গুলি করে তাকে শহীদ করা হয়, এবং তারই রেশ ধরে পুরো বাংলাদেশ জ্বালাময়ী হয়ে ওঠে। আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়। কি ঢাকা, কি বরিশাল, কি চিটাং, কি রাঙামাটি, কি খাগড়াছড়ি, কি নীলফামারী, পুরো বাংলাদেশ যেন এক টুকরো হয়ে যায় আন্দোলনে। পুরো বাংলাদেশ জাতি যেন জাতীয়তাবাদে উদ্ধত হয়ে যায়। সবাই যেন ছাত্র হয়ে যায়। কে কিশোর, কে জোয়ান, কে বুড়া, তারা সবাই যেন এক কাতারে নেমে আসে। তারই মধ্য দিয়ে সরকার ইন্টারনেট শাটডাউন করে রাখে, এবং তারই মধ্য দিয়ে 19শে জুলাই যখন সবকিছু কন্ট্রোলের বাইরে চলে যায় তখন কারফিউ দিয়ে সেনাবাহিনী ডিপ্লয় করতে হয়। এবং এরই মধ্যে দিয়ে এই কয়েকদিনে নির্মমতায় 266 ছাত্রের শহীদ বরণ করেন। 500-র অধিক মামলা, 1200 কারাগারে শিক্ষার্থী। 21শে জুলাই সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে বাতিল করে 93% মেধা আর 7% কোঠাতে চাকরি নিয়োগ দেন, এবং 23শে জুলাই সরকার তা প্রজ্ঞাপন জারি করে। কিন্তু কথা সেখানে রয়ে যায়নি। এই যে 266 জনের লাশ, 266 জনের রক্ত, ছাত্ররা বলছে এই রক্তের প্রতিশোধ আমরা নিব। এই রক্তের আমরা প্রতিশোধ না নিয়ে বাড়িতে ফিরবো না। আমরা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই, এবং বিচারটা হতে হবে জাতিসংঘের অধীনে। ছাত্ররা খুব ভালোভাবে জানে যারা মারছে তারা সব সরকারের পক্ষের লোক। মারছে তারই পেটুয়া পুলিশ, তারই সেনাবাহিনী, তারই র্যাব, তারই ছাত্রলীগের সন্তান। তো ছাত্রদের আর বিশ্বাস নাই। এরই মধ্যে দিয়ে আগস্টে ছাত্ররা মার্চ ফর জাস্টিস নামে যে কর্মসূচি দেয় আমরা খুব দেখছি। আগস্টের 1 তারিখ রাজশাহী ইউনিভার্সিটিতে ছাত্রদের টেনে হিচে এবং তাদের উপর কি নির্মম অত্যাচার করা হলো। এবং আগস্টের 2 তারিখ জুম্মার পর যখন সাধারণ জনতা শুধু গণমিছিল করলো, তাদের উপর কি বর্বরতা। ঢাকা উত্তরতে 4 জন বাচ্চাকে শহীদ করানো হলো। কত হাজার মার বুক যে খালি করা হলো। এখন শুধু ঢাকার আকাশে বাতাসে, বাংলাদেশের আকাশে বাতাসে এখন আর কোনো কোঠার জন্য না, এখন শুধু ছাত্রদের একটাই দাবি, এক দফা এক দাবি, স্বৈরাচার কবে ছাড়বি।